আসসালামু আলাইকুম। পরিস্থিতি অনেকটাই ঘোলাটে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। ৫ই আগস্টের পর থেকে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য বিশেষ করে এনসিপি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে, কিন্তু তারা ব্যর্থ। এর একটা অন্যতম কারণ হচ্ছে বিএনপি। বিএনপি যেটাতে সহমত পোষণ করে নাই, এনসিপি সেখানে ব্যর্থ হয়েছে। বিএনপি যেটাতে দ্বিমত ছিল, এনসিপি সেখানে ব্যর্থ। কিন্তু এই রাষ্ট্রপতিকে অপসারণের জন্য এবার নতুন আরেকটা সিস্টেম চালু করেছে, সিস্টেম নিয়ে এসেছে এই জুলাই সনদে, যে রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ করা যায়। এখন রাষ্ট্রপতিকে কি অপসারণ করা যাবে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। কারণ বিএনপি কিন্তু চায় না যে নির্বাচনের আগ পর্যন্ত রাষ্ট্রপতি অপসারণ হোক। তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। বহু কাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ 2025 এর সম্মানিত খসড়া চূড়ান্ত করা হয়েছে। জাতীয় ঐক্যমত কমিশন তা চূড়ান্ত করেছে। সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো আগামী জাতীয় নির্বাচনের আগেই সম্পূর্ণ বাস্তবায়ন হবে। খসড়ার অঙ্গীকারে জুলাই সনদকে সর্বোচ্চ আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর প্রতিটি বিধান এখানে যে কয়টা খসড়া লিখছে, যে কয়টা সিস্টেম বা কানুন লিখছে, তাকে প্রত্যেকটি আইনি ভিত্তি দেওয়ার জন্য আহ্বান জানাইছে বা কৌশলগত সিস্টেমে রাখার জন্য তারা আবেদন করছে। প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসাবে গণ্য হবে। ফলে এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এই জুলাই সনদ দিয়া এরা যেটাই করবে, রাষ্ট্রপতিকে অপসারণ করা, কাউকে চাকরিচ্যুত করা, কাউকে কিছু করা, এই সিস্টেমের ভিতর দিয়া যেটাই হবে, বা এই জুলাই সনদে যে খসড়া, এটা দিয়া যেটাই করা হবে, এটা আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটাই আইন। সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার খতিয়ানের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে। এখন এই যে খসড়াগুলো লিখছে, এর যে এখতিয়ার বা আপিল যে করবে, এটা ন্যস্ত থাকবে। ঠিক আছে। সনদের কপি শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। দলগুলোকে 20 আগস্ট বুধবার বিকাল 4টার মধ্যে মতামত জানাতে বলা হয়েছে। এখন এখানে যে যে সিস্টেমগুলা লেখা আছে বা খরচাগুলা লেখা আছে, এগুলা সম্পর্কে তারা ঐক্যমত পোষণের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে কপি পাঠাইছে, তারা সহমত পোষণ করার জন্য এবং কোনটা গণ্য হবে সেগুলো প্রস্তাব দেওয়ার জন্য। এখন আপনার কি মনে হয় যে সংবিধানে হাত দিবে? আমার মনে হয় না যে বিএনপি সংবিধানে হাত দিতে দিবে। বিএনপি বারবারই বলতেছে যে রাজনৈতিক দল ছাড়া বা নির্বাচিত দল ছাড়া সংবিধানে হাত দেওয়ার কোনো সিস্টেম নাই, সংবিধান সংশোধন করবে নির্বাচিত দল। এখন রাষ্ট্রপতিকে অপসারণ করতে চায়, আর এই কারণে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকে এটি চূড়ান্ত হবে। এখন রাজনৈতিক দলগুলো যদি মতামত দেয় তাহলে চূড়ান্ত হবে। তো দেখা যাক কি হয়। খসড়ায় রাষ্ট্রপতির অভিশাসন প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশাসন করা যাইবে। এখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য এই সিস্টেমটা রাখছে, রাষ্ট্রদ্রোহ বা সংবিধান লঙ্ঘনের জন্য তাকে অপসারণ করা যাবে। এখন রাষ্ট্রপতিকে যদি এই মুহূর্তে অপসারণ করে, হয়তো বিএনপির জন্য সমস্যা দেখা দিতে পারে। নির্বাচন নিয়ে বিভিন্ন কার্যকলাপের কারণে এই এনসিপির সাথে বিএনপির একটা সমস্যা তৈরি হবে। কারণ এনসিপি কিন্তু বর্তমানে একটা সরকারি দল, সরকারি সাপোর্ট আছে। আর এই কারণে আমি মনে করি যে বিএনপি চাইবে না যে রাষ্ট্রপতি সরুক। এতদিন রাষ্ট্রপতি টিকে আছে বিএনপির সাপোর্টে।
তো এখনো মনে হয় এটাই হতে পারে। তো দেখা যাক বিএনপি কি চূড়ান্ত দেয়, কি মতামত দেয় এই জুলাই সনদের খসড়া নিয়ে, এবং রাষ্ট্রপতিকে অপসারণ করতে কিনা বা করা যায় কিনা সেই বিষয়টা অপেক্ষায় থাকুন দেখার জন্য। আসসালামু আলাইকুম।